একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন। আজকে ফিলিস্তিনের মুসলমান কষ্টে আছে, গাজার মুসলমান কষ্টে আছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, জুলুমের উপরে জুলুম করা হচ্ছে তাদের উপরে। ফিলিস্তিনের মুসলমানের জন্য সারা বিশ্ব দোয়া করছে। মুসলমানের শত্রু ইহুদিরা হামলার উপর হামলা করে যাচ্ছে মুসলমানের উপরে। আর এ তো ফিলিস্তিনের ঘটনা। আমাদের ভারতের মধ্যে কত জায়গাতে মুসলমান নির্যাতন। তো বিরাদারিন ইসলাম, মুসলমানের উপরে কষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে অনেক রকম ভাবে পরীক্ষা নেবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছে, তবে একটা জিনিস আমাদের মধ্যে দুর্বলতা বেশি, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আলাদা করে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের আর সেই মতো আগের মতো মুহাব্বতের সম্পর্ক নেই, ইসলামিক ভাইচারগি নেই, ইসলামিক নিয়মাবলী আমাদের মধ্যে নেই, ইসলামিক ব্যবহার, ইসলামিক শিষ্টাচার আমাদের মধ্যে নেই। আমরা একটার পর একটা ভুল পথে চলে যাচ্ছি। এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে আযাব মুসলমানের উপরে হচ্ছে, আযাব। বিরাদারিন ইসলাম, সেই মহান রব্বুল আলামিনকে যদি ডাকা হয়, আল্লাহর রাস্তায় যদি আপনি কাজ করেন, আল্লাহ ফারিস্তা দিয়েও আপনার হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা দিয়েও হেফাজত করবে। কিন্তু বিরাদারিন ইসলাম, আমরা দিনের পর দিন, রাতের পর রাত, আমি তো অনেক জায়গাতে বলছি, আসার পর থেকে বলি, আজকে মসজিদে দেখেন, মসজিদ আমাদের ফাঁকা। গ্রাম তুলনা হিসাবে যতজন নামাজি হওয়ার প্রয়োজন, ততজন নামাজি আমাদের মসজিদে গিয়ে উপস্থিত নাই। আরে নামাজটা তো কবেই তোমার উপরে ফরজ হয়েছে। আমরা এখন পর্যন্ত সেই আল্লাহর ইবাদতের জন্য মসজিদ চিনতে পারলাম না, আল্লাহর ইবাদতের জন্য রমজানুল মুবারক শরীফের মাসের সম্মান করতে পারলাম না। দিনের পর দিন কেটে যাচ্ছে। আল্লাহ পাক রোজার মাসকে ইবাদতের মাস বলেছে, সম্পূর্ণ সময়টা ইবাদত। একটু লক্ষ্য করে দেখবেন যে আমি এই ইবাদতটা কতটুকু কার্যকারী করছি, কতটুকু ইবাদতের মাধ্যম দিয়ে কাটাচ্ছি। ইফতারি করা ইবাদত। কেউ যদি হারাম টাকার ইফতারি করে, ও সারা জীবন হারাম পয়সা কামাচ্ছে, রোজগার করছে, আর সেই হারামের টাকা রোজগার করা টাকা দিয়ে ও ইফতারি কিনে নিয়ে ইফতারি করছে। ইবাদত হবে? সেহরি খাওয়াটা ইবাদত। হারামের টাকা উপার্জন করে তুমি বাড়িতে জমা রেখেছো, আর সেই হারামের টাকা দিয়ে তুমি সেহরি খাচ্ছ, ইবাদত হবে? রমজান মাসের রোজা রাখা ইবাদত। অনেক মানুষ আছে যারা রোজা রাখতে পারে না, অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারে, আল্লাহ মাফ করেছে, মাফ করেছে, তবুও তার জন্য সাদকা করতে হবে, কাফারা দিতে হবে। অনেক মানুষ আছে যারা রোজা রাখতে পারবে, সবল শরীর, অথচ রোজা রাখে না। নামাজ তো অন্তত সবাই পড়তে পারবে, কিন্তু না, বাড়িতে যদি 10 জন সদস্য থাকে, তার মধ্যে 2 জনও নামাজি নাই, কি করে এই দিনটা সব সময় তোমার ইবাদতে কাটবে? আল্লাহ তো ইবাদতের জন্য রেখে দিয়েছে, প্রতিটা মুহূর্ত তোমার ইবাদত হবে। সেই ইবাদতকে আমরা কার্যকারী করব, তবে তো। সেহরি খাওয়া দাওয়া করেছি, রোজা রেখেছি, জোহরের নামাজের সময় গেলাম না, পড়লাম না, ইবাদতে কাটবে? নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছি। নামাজ পড়াটা ফরজ, ছাড়াটা হারাম। ফরজের মোকাবিলায় কি আছে? হারাম। যেমন মদ পান করা হারাম,
তো মদ না পান করাটা ফরজ, বাঁচতে হবে মদ পান করা থেকে। সুদ খাওয়াটা হারাম, সুদ থেকে বাঁচাটা ফরজ। নামাজ পড়াটা ফরজ, নামাজ ছেড়ে দেওয়াটা হারাম। কিন্তু আমরা এই সব দিকে লক্ষ্য করি না। কার কি যায় আসে? আযাব তো আমাদের উপরে আসেনি, আযাব তো এসেছে ফিলিস্তিনের লোকের উপরে। কষ্টে তো আছে ফিলিস্তিনের লোক, কষ্টে তো আছে মায়ানমারের লোক। আমরা তো আল্লাহ দিয়েছে সুখে আছি। বিরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কিন্তু সেই কষ্টটা আপনার উপরও এসেছে। আপনাকে লক্ষ্য করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমারও পক্ষভাবে হিসাব হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কিঞ্চিত পরিমাণ যদি সৎ কাজ করে থাকো, আল্লাহ সেটারও হিসাব তোমাকে বুঝিয়ে দেবে। আর তুমি যদি কিঞ্চিত পরিমাণ অসৎ কাজ করে থাকো, ভুল কাজ করে থাকো, সেটারও হিসাব তোমাকে কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে। উপায় নেই। তোমার প্রতিটা কথা, তোমার প্রতিটা কদম, তোমার প্রতিটা কাজ, তোমার প্রতি মুহূর্তের সময় কাটানো আল্লাহর ফেরেশতা তোমার লিখতে আছে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে দফতর খুলে দিয়ে প্রত্যেকটার হিসাব দিয়ে দিতে হবে। সেই দিকে লক্ষ্য করে আমাদের কিন্তু ভয় ভীতি কিছুই নেই, না খৌফে খোদা, না শর্মে নবী, এ ভি নেই ও ভি নেই। বিরাদারান ইসলাম, তাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে, খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে, কিসের জন্যই বা পাঠিয়েছে। আজকে দেখেন, আপনার একজন ছেলেকে যদি আপনি লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেন, তাকে যদি মাস্টার, ডাক্তার, প্রফেসর, অফিসার বানান, আর সেই ছেলে যদি আপনার কথা না শুনে, আপনি চট করে বলবেন, তোকে লেখাপড়া করিয়েছি, তোর জন্য কত কষ্ট করেছি, আজকে তুই আমাকে অবহেলা করছিস। আপনার মনের মধ্যে কি আঘাত যাবে। তবে বান্দাকে দেওয়ার জন্য আল্লাহকে কষ্ট করতে হয় না, কিন্তু আল্লাহ তো সব বান্দাকে দিচ্ছে। যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, আপনার সন্তানকে মানুষ করাই যেমন আপনার উদ্দেশ্য আছে, বয়স্ককালে সে আমার লাঠি হবে, বয়স্ককালে সে আমার সাহারা হবে, অসহায়ের সময় আমার সাহারা হবে, বিপদের সময় আমার বন্ধু হবে। সেই ছেলেকে আপনি লালন পালন করেছেন, কষ্ট করে যত্ন করে তাকে বড় করেছেন, শিক্ষা দিয়ে সুশিক্ষিত করেছেন, তাকে মাস্টার, ডাক্তার, প্রফেসর, অফিসার বানিয়েছেন, একমাত্র এটার জন্য যে আপনার বৃদ্ধকালে আপনার সাহারা হয়ে দাঁড়াবে। বিরাদারান ইসলাম, আপনার যেমন ছেলেকে মানুষ করার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য যদি ব্যর্থ হয়ে যায়, আপনার মন আঘাত পাবে, আপনার মন কষ্ট পাবে, আপনি দুঃখী হবেন, আপনার বিপদ হবে। বিরাদারান ইসলাম, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যের জন্য তৈরি করেছে। কিন্তু বিরাদার, আমরা যদি সেই উদ্দেশ্য আল্লাহর পূর্ণ না করি, আল্লাহর কোনো কষ্ট হবে না, আল্লাহর কোনো ব্যথা হবে না, আল্লাহর কোনো দুঃখ হবে না। কিন্তু বান্দারে, তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, তুমি যদি আমার হুকুম পালন না করো, তোমার জন্য আখিরাতের আযাব, আখিরাতের কঠোর শাস্তি অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের কঠোর শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক ইরশাদ করেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। বান্দারে, তোমার জন্য আমি সমস্ত ফ্যাসিলিটি দিয়েছি। তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে চলাফেরা করার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। তোমার জন্য আমি পৃথিবীকে ফলে ফুলে সাজে সুসজ্জিত করেছি, আকাশ মণ্ডলীকে, নভমণ্ডলীকে, ভূপৃষ্ঠকে, সব কিছুকে সাজে সুসজ্জিত করেছি। বান্দারে, তোমার জন্যই সব করেছি। এই আকাশের চন্দ্র, তারা, নক্ষত্র, গ্রহ যত কিছু আছে তোমার জন্যই, তোমার সুবিধার জন্য। পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল, গাছপালা, সব কিছু মানুষের সুবিধার জন্য। বান্দারে, তোমাকে আমি সব কিছু সুবিধা দিয়েছি, সব কিছু তোমার জন্য তৈরি করেছি, আর তোমাকে আমার জন্য তৈরি করেছি। জোরে বলুন। যে মহান রব্বুল আলামিনের, আমরা এত কিছু পাওয়ার পরেও সে আল্লাহর দরবারে যদি
মাথাটা নত করে দুটো সাজদা করার তৌফিক না হয় তো কত বড় দুর্ভাগ্য আমরা। কোন পর্যায়ে আমরা এসেছি ব্রাদারান ইসলাম। তবে একটা কথা মনে রাখুন, আপনি দুনিয়াতে যাই করুন না কেন আপনার হিসাব অন্য কেউ দেবে না। আপনার হিসাব অন্য কেউ দেবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনাকেই আপনার হিসাব দিতে হবে। কবরে আপনাকে আপনার জবাব আপনাকেই দিতে হবে, হাসরে আপনাকে আপনার জবাব আপনাকেই দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।